সুপ্রভাত। আমার সকল দর্শক বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। কি সুন্দর সকাল, অসাধারণ দৃশ্য। সকালের এই সুন্দর দৃশ্য আমাকে পাগল করে দিচ্ছে, আমার হৃদয়ের চাঞ্চল্যতা আরও বাড়িয়ে দিচ্ছে। আমি এই মুহূর্তে শ্বশুরবাড়িতে, আমার মিসেস, আমার ছেলে ও মেয়েকে নিয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে। মেয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই চলে এসেছি শ্বশুরবাড়িতে। আজ সরস্বতী পুজো। মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ভেবেছিলাম সরস্বতী পুজোটা বাড়িতে ভালো করে করব, কিন্তু হলো না। কোনো কারণে শ্বশুরবাড়িতে চলে আসতে হয়েছে, সেটা হচ্ছে আমার মেজ শালাবাবুর মেয়ের বিয়ে, তাই আসতে হলো বাধ্য হয়ে। এখানে ছেলে মেয়েকে নিয়ে সরস্বতী পুজোটা কীভাবে দেব, তো দর্শক বন্ধুদের বলছি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেমন? খুব সকালে ঘুম থেকে ওঠা আমার প্রত্যেক দিনের অভ্যাস। এখানেও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সূর্য উদয় দেখলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম যমুনার সামনে। যমুনায় ভরে রয়েছে কচুরিপানা, একটা দূর থেকে একটা নৌকোও দেখা যাচ্ছে, চারিদিক কুয়াশায় আচ্ছন্ন, বেশ ভালো লাগছে। আমি শ্বশুরবাড়িতে যখনই আসি, এখানে এসে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে বেরিয়ে যাই। খুব ভালো লাগে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে। কানে ভেসে আসছে পাখিদের আওয়াজ, অসাধারণ লাগছে। ফাল্গুন মাসে গ্রামের প্রাকৃতিক দৃশ্য তো অসাধারণ লাগারই কথা। এখানকার প্রাকৃতিক দৃশ্য আমাকে হাতছানি দিয়ে ডাকছে বারবার। লেখক, কত কবি, প্রত্যেকের কথা মনে পড়ে যাচ্ছে এই গ্রামের দৃশ্য দেখে। অসাধারণ দৃশ্য। হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পাচ্ছি আমার বড় জেঠি শাশুড়ি মাকে। এগিয়ে গেলাম ওনার কাছে। হাঁটেন, আসুন। কি সুন্দর ভেতরটা। আমরা সকালবেলা দুব্বা তুলতে এসেছি, আমি আর আমার জেঠি শাশুড়ি মা দুজনে মিলে দুব্বা তুলছি। বিয়ে তো নাতনির বিয়ে। আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে বড় জেঠি শাশুড়ি মাদের পেঁপের জমি, মানে এখানে খালি পেঁপে গাছে ভর্তি। কিছুক্ষণ পর আমি আর আমার মিসেস আমার শ্বশুরবাড়ির জমি পেরিয়ে ওদের পুকুরের সামনে চলে এসেছি। ওখানে মাছ ধরতে গেছে সবাই, ওখানে আমার ছেলে মেয়ে সবাই আছে। সব কচি কাচারা পুকুরে এসছে মাছ ধরতে। কত মাছ, দেখি মাছটা ভালো করে দেখাও। হ্যাঁ, চলো। আমি স্নান করে চলে আসলাম আমার পিসি শাশুড়ি মায়ের বাড়িতে। আমার পিসি শাশুড়ি মায়ের বাড়ি আমার শ্বশুর বাড়ির পাশেই, ওখানে সরস্বতী পুজো হচ্ছে। আমি একাই চলে এসেছি আমার পিসি শাশুড়ি মায়ের বাড়িতে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। আমার ছেলে মেয়ে আসেনি। এখানে পিসি শাশুড়ি মায়ের ছেলের বউ, নাতি নাতনি সবাই আছে। সবাই মিলে আমরা এখন অঞ্জলি দেব। সবাই হাতে হাতে মিলে সরস্বতী পুজোর আয়োজন করছে। সরস্বতী পুজোর অঞ্জলি আমিই দিয়ে এসেছি। আমার ছেলে মেয়ের মঙ্গল কামনার জন্য আমি পুজোটা দিয়ে আসলাম, অঞ্জলিও দিয়ে আসলাম। আমার ছেলে মেয়ে আসেনি, এত সকালে ওরা স্নান করতে পারবে না, ঠান্ডা লেগে যাবে। আমার শালাবাবু স্কুলের টিচার, তো ওনার স্কুলেই অঞ্জলি দেবে। আর একটু পরে আমরা বেরোবো। আমি যজ্ঞের টিপও নিয়ে আসলাম আম পাতাতে করে ছেলে মেয়ের জন্যে। যাক, ছেলে মেয়েদের নিয়ে একটু পরেই বেরোবো সেই স্কুলে পুজো দিতে ও অঞ্জলি দিতে। কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। সঙ্গে আছে ছেলে মেয়ে, আমার শালাবাবুর মিসেস, আমার মিসেস। ওখানে গিয়েই সবাই মিলে অঞ্জলি দেব। চলে এসেছি শালাবাবুদের স্কুলে। এই স্কুলটি শালাবাবুদের জমির ওপরেই ওনারা নিজেরাই তৈরি করেছেন। আবার এই স্কুলে আমার শালাবাবু টিচার। বেশ ভালোই লাগছে গ্রামের স্কুল দেখতে, কি সুন্দর দৃশ্য। পুরমশাই চলে এসছেন, পুজো শুরু হয়ে গেছে। স্কুলে আমার শালাবাবুর মিসেসও টিচার। আমার ছেলে মেয়ে মিসেস সবাই মিলে চলে এসেছি স্কুলে অঞ্জলি দিতে।
সঙ্গে রয়েছে শিক্ষক শিক্ষিকা, স্কুলের ছাত্রছাত্রীরা। বেশ ভালোই লাগছে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে। অঞ্জলি দেবার পর আমরা সবাই বাইরে ঘোরাঘুরি করছি। স্কুলের ছাত্রছাত্রীরাও খেলাধুলা করছে স্কুলের মাঠে। অঞ্জলি দেবার পর আমার মিসেসও আমার মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, আর ছেলে তো আনন্দে এদিক ওদিক করে ছোটাছুটি করছে। স্কুলের পাশেই লাগোয়া আমার শ্বশুরমশাইয়ের এই জমিতে চলে আসলাম। এখানে আমরা সবাই মিলে একটু সেলফি তুলছি। এখানে রয়েছে আমার মেয়ে, আমার মিসেস, আমার ছেলে আর আমার শালাবাবুর মিসেস। এই শালাবাবুর মিসেসই এই স্কুলের টিচার। বেশ ভালো মানুষ, উনি বড় মনের মানুষ, আমাদেরকে খুব আদর যত্ন করেন। আমার এই ভিডিওটি দেখবার পর কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করবেন। শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। হ্যাঁ, আপনারাও কেমন করে সরস্বতী পুজো করছেন, কেমনভাবে সরস্বতী পুজোতে এনজয় করছেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে আসি, আবার আসবো আপনাদের সামনে আরও নতুন ধরনের ভিডিও নিয়ে। আপনারা সবাই অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, কেমন?